আপনার বেগুন গাছের কি পাতা কুঁকড়ে যাচ্ছে? আপনার বেগুন গাছ কি ঢলে পড়ছে? একের পর এক মরে যাচ্ছে, মাথায় হাত, প্রচুর দুশ্চিন্তা করছেন? আপনার বেগুন গাছে কি পাতা এইভাবে হলুদ হয়ে যাচ্ছে? বেগুন গাছ বাড়ছে না? আপনার বেগুন গাছের কি প্রতিটা শাখায় শাখায় পোকার উৎপাত? আপনার বেগুন গাছ কি ঠিকঠাকভাবে গ্রোথ আসছে না? আপনার বেগুন গাছে কি পোকা নিয়ে দুশ্চিন্তা হচ্ছে? আপনার বেগুন গাছে কি প্রতিটা বেগুনের মধ্যে পোকা? আপনার বেগুন গাছে কি উঠে ধরা আছে? পাতাগুলো ঠোঙার মতন হয়ে যাচ্ছে? কোনো চিন্তা নেই, সব দুশ্চিন্তার অবসান ঘটিয়ে এসে গেছে ফ্লাভিয়া আয়ুর্বেদা প্রাইভেট লিমিটেডের অর্গ্যানিক প্রোডাক্ট বায়োটাচ। সব সমস্যাকে সমাধান করে অধিক ফলন এবং হাই কোয়ালিটি ফলন দিতে পারে ফ্লাভিয়া আয়ুর্বেদা প্রাইভেট লিমিটেড। উচ্চ ফলন ও হাই কোয়ালিটি ফলন পেতে এখনই বাড়িতে আনুন ফ্লাভিয়া আয়ুর্বেদা প্রাইভেট লিমিটেডের অর্গ্যানিক বায়োটাচ সেগমেন্টের এগ্রিকালচার প্রোডাক্ট। সম্পূর্ণ জৈব পদ্ধতিতে চাষবাস করতে এখনই যোগাযোগ করুন। আজকে আবারও চলে এসেছি বহু মানুষের চির আকাঙ্ক্ষিত অনুরোধের সেই ভিডিও নিয়ে। আমরা আজ আলোচনা করব বেগুন চাষ সম্পর্কে। বহু মানুষের মেসেজ, কমেন্ট এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে অনুরোধ এসেছিল বেগুন চাষ নিয়ে একটা ভিডিও করার জন্য। বেগুন চাষের মাটি তৈরি থেকে শেষ পর্যন্ত কিভাবে ট্রিটমেন্ট করবেন, কিভাবে গাছ আপনারা তৈরি করবেন, কিভাবে পোকামাকড় থেকে আপনারা রেহাই পাবেন, কিভাবে এই ধরনের সাহেব রোগ যেটা আমরা বলি, এই ধরনের গাছ লাল হয়ে যাওয়া, হলুদ হয়ে যাওয়া, পাতা কুঁকড়ে যাওয়া, থুপকে বসে যাওয়া, এই যে সমস্যাগুলো, এই ধরনের সমস্যাগুলো থেকে কিভাবে আপনারা রেহাই পাবেন সে বিষয়ে আজকে দেখানোর চেষ্টা করব। তো ভিডিওটি ভালো লাগলে ছোট একটা লাইক দিয়ে প্রচুর শেয়ার করবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন। তো চলুন শুরু করা যাক। লেটস গো স্টার্ট নাও। ওয়েলকাম টু এফএমবি আয়ুর্বেদা। আবারও সবাইকে জানাই ফ্লাভিয়া আয়ুর্বেদা এবং এফএমবি আয়ুর্বেদা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন ও একরাশ বুক ভরা ভালোবাসা। তো চলুন আজকে বেগুন চাষ সম্পর্কিত আলোচনা করতে গেলে প্রথমেই যে আলোচনাটা আমাদের না করলেই নয় সেটা হলো বেগুন গাছের ঢলে পড়া রোগ। বেগুন গাছের ঢলে পড়া রোগ কিভাবে আপনারা ঠিক করবেন। দেখুন, এই যে বেগুন গাছগুলো দেখছেন, এটা একটা সমস্যা। এই সমস্যাটাকে আমরা বলে থাকি সাহেব রোগ। আর এই যে দেখতে পাচ্ছেন একটা সমস্যা, এটা হচ্ছে পাতাগুলো ঠোঙা হয়ে গেছে, এটা হলো পাতা কুঁকড়ে যাওয়া রোগ। এই রোগটা দুরকম সমস্যা থেকে আসে। এক হলো মাটিবাহিত যদি সমস্যা থাকে তাহলেও এইভাবে পাতা কুঁকড়ে যায় ঠোঙার মতন। আরেকটা হলো পোকার থেকে, যেটা থিপস বা বিভিন্ন রকম মাকড়, বিভিন্ন রকম চুষে খাওয়া যেসব পোকা, সেসব পোকার কারণেও এই কুঁকড়ে যাওয়া সমস্যাটা আসে। তো চলুন বন্ধুরা, আজকে প্রথম শুনে নেব আমরা মাটির ট্রিটমেন্ট এবং বেগুন গাছের ঢলে পড়া রোগ কিভাবে আমরা সমাধান করব। তো মাটি তৈরির সময় আমরা প্রথমেই ফ্লাভিয়া আয়ুর্বেদা প্রাইভেট লিমিটেডের একটি অনবদ্য প্রোডাক্ট রয়েছে, যেটি গুড ব্যাকটেরিয়া লাইফ ডি প্লাস। ভারতবর্ষে এই প্রথম ফ্লাভিয়া আয়ুর্বেদা আমাদের হাতে এনে দিয়েছে জীবন্ত ব্যাকটেরিয়া, যেটা শুধুমাত্র মাটিতে কার্যকরী। এটাকে আমরা প্রসেসিং করে যদি মাটিতে চারা লাগানোর আগে যদি আমরা দিতে পারি ভালো রেজাল্ট পাওয়া যায়। তাহলে এটা আমরা দিয়ে দেবো। এরপর আমরা কি করব, আমরা প্রথম যখন মাটি নাঙল দিয়ে চাষ করব তখন আমরা মাটিতে গোল্ড সয়েল এবং নিম অয়েল, গোল্ড সয়েল 2250 এবং নিম অয়েল 600, যেটা আমাদের রয়েছে 10,000 ppm, মাটি তৈরির সময় আমরা কিন্তু এটা দিয়ে দেবো। ঠিক আছে, এবারে ধরুন গাছ লাগানোর সময় আমরা লাইফ ডি প্লাস যেটা রয়েছে সেটা আমরা দিয়ে চারাটা রোপণ করব। ঠিক, তো এরপরে চলে আসি আমরা যেটা বলছিলাম যে সাহেব রোগ। বহু এলাকা থেকে আমাদের কাছে রিপোর্ট এসেছে এবং আমাকে অনুরোধ করা হয়েছে যে এই সাহেব রোগ নিরাময় কিভাবে করব তার জন্য একটা ভিডিও বানাতে বা তাদের কাছে প্রোডাক্ট পৌঁছানোর জন্য। তো বন্ধু, ফ্রি অফ কস্টে আমাদের হোম ডেলিভারি সার্ভিস রয়েছে। আপনারা বাড়িতে বসেও কিন্তু ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে প্রোডাক্ট পেয়ে যাবেন। এই প্রোডাক্ট কিভাবে পাবেন তার জন্য আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠাবেন, তাহলে আপনি বাড়িতে প্রোডাক্ট পেয়ে যেতে পারেন। ওকে, তো এরপরে চলে আসি এই যে সাহেব রোগ। এই সাহেব রোগটা আমরা দু রকমের সমস্যা থেকে পাই। এক, যদি পোকা ঘটিত সমস্যা দেখে নিতে হবে এই যে এটা পোকার কারণে হচ্ছে কিনা। আর একটা হয় ব্যাকটেরিয়া সমস্যা থেকে। তো এখানে আমরা কি করব, প্রথম স্টার্টিংয়ে আমরা ব্যাকটেরিয়া সমস্যা থেকে নিরাময় করার জন্য আমরা লাইফ ডি লিকুইড ফর্মে যেটা আছে জীবন্ত ব্যাকটেরিয়া, সেটা আমরা প্রসেসিং করে গাছে স্প্রে করব। এটা গাছে স্প্রে করার
2 থেকে 3 দিন পরে ফ্ল্যাভিয়া আয়ুর্বেদার একটি অনবদ্য প্রোডাক্ট ব্যাকটেরিয়া নাশক, সেটি হলো ফাঙ্গিফিক্স। এই ফাঙ্গিফিক্স আমরা কিন্তু গাছে স্প্রে করে দেবো, রাইট? এরপরে আমরা সবাই জানি যে কোনো ব্যাকটেরিয়া নাশক বা পোকামাকড়ের ঔষধ দিলে তারপরে আমাদের কিন্তু গাছে একটু ভিটামিন দেওয়ার প্রয়োজন হয়। ওকে, তো সেখানে আমরা কি করব? সেখানে আমরা ফ্ল্যাভিয়া আয়ুর্বেদার দুটো প্রোডাক্ট রয়েছে, গ্রিন পাওয়ার এবং পাশাপাশি হিউমিক 100 যেটা রয়েছে ফ্ল্যাভিয়া আয়ুর্বেদার, এই দুটো প্রোডাক্ট আমরা কিন্তু গাছে স্প্রে করতে পারি। ঠিক, এর মধ্যে আপনারা যদি গোল্ড সয়েল প্লাস, এই গোল্ড সয়েল প্লাস যদি আপনারা ওর সঙ্গে পাঞ্চ করে স্প্রে করতে পারেন তাহলে আরো তাড়াতাড়ি রেজাল্ট পাবেন। এটা আমরা যদি অ্যাড অন করতে পারি। আমরা অনেক সময় ভাবি যে একটু যদি কম খরচে ভালো রেজাল্ট পাওয়া যেত, তো সেই জায়গাতে আপনারা দেবেন গ্রিন পাওয়ার সঙ্গে হিউমিক। যদি কোনো চাষি ভাবেন বেটার রেজাল্ট পেতে চাই তাহলে আপনারা গোল্ড সয়েল প্লাস, হিউমিক এবং গ্রিন পাওয়ার, এই তিনটে প্রোডাক্ট যদি আপনারা এই গাছে স্প্রে করতে পারেন তাহলে এই যে দেখছেন পাতা হলুদ হয়ে গেছে, পাতাগুলো ঠিকঠাকভাবে বাড়ছে না, ডগটাকে থুপকা করে দিয়েছে, তাহলে এই সমস্যা থেকে আপনারা কিন্তু দারুণ রেজাল্ট পাবেন এবং গাছ লকলকিয়ে উঠবে, আপনার মন ভরে যাবে। তো এরপরে চলে আসি আমাদের এই পাতা, এই যে দেখছেন ঠোঙা হয়ে গেছে, পাতা কোঁকড়ে গেছে, এইভাবে পাতা কোঁকড়ানোর সমস্যা যদি দেখেন কোনো পোকাজনিত কারণে, তাহলে আপনারা কি করবেন? আমাদের একটি অনবদ্য প্রোডাক্ট রয়েছে, সেটি হলো পেস্টো। যে কোনো ধরনের থিপস, মাকড়, যে কোনো পাতা চুষে খাওয়া শোষক ক্যাটাগরির পোকার জন্য আমাদের এই প্রোডাক্টটা কিন্তু মারাত্মক ধরনের রেজাল্ট দেয়। কি করবেন? পেস্টো, এর সঙ্গে দেবেন নিম অয়েল এবং আমাদের একটি সুপার স্প্রেডার রয়েছে যেটা 100 পাওয়ারের। এই 100 পাওয়ার কেন উল্লেখ করলাম? বিভিন্ন কোম্পানির প্রোডাক্ট রয়েছে, দেখবেন 70%, 80%, 82% এই ধরনের বেশ কিছু প্রোডাক্ট রয়েছে। তো তাদেরকে টপকে ফ্ল্যাভিয়া আয়ুর্বেদার একটি ইউনিক প্রোডাক্ট সুপার স্প্রেডার 100 পাওয়ার বললাম, পেস্টো, নিম অয়েল এবং স্প্রেডার, এই তিনটে প্রোডাক্ট পাঞ্চ করে আপনারা বিকেলের দিকে স্প্রে করে দিতে পারেন। তাহলে আমরা পাতা কুঁকড়ে যাওয়ার সমস্যা থেকে অনেকটা রেহাই পেয়ে যাব। যদি ধরুন শেকড়ের সমস্যা থেকে পাতা কুঁকড়ে যায় তাহলে আপনারা নিম অয়েল এবং রুটস, এই দুটো প্রোডাক্টকে আপনারা প্রত্যেকটা বেগুন গাছের গোড়ায় স্প্রে করার মতন করে দিয়ে দেবেন। একটু হালকা স্প্রে হবে, নজল ঢিলে করে হালকাভাবে স্প্রে করে দেবেন, তাহলে গাছের গোড়া থেকে যেন অন্তত 1 ফুট দূরত্ব নিয়ে মাটিটা ভিজে যায়। যদি পারেন গাছের গোড়াটা একটু চটিয়ে দেবেন, যেটাকে আমরা একেবারে পাতি বাংলায় বলি খুবচে দেওয়া বা নিড়ান দেওয়া। গাছের গোড়াটাকে একটু খুলে দিতে হবে, চটিয়ে দিতে হবে, দিলে ওই নিম অয়েল এবং রুটসের যে জলটা স্প্রে করবেন সেটা যেন গাছের গোড়ায় ভালোভাবে পৌঁছে যায়। ওকে, তো এরপরে চলে আসি যেটা আমাদের প্রত্যেকটা চাষির চাষ করার একটা আবেগ থাকে, যে আমি এবছর চাষ করেছি, আমার প্রচুর ফলন হবে, আমি একটু ভালো দামে বিক্রি করতে পারবো, আমি একটু অধিক লাভ করব। এই অধিক ফলন বা অধিক লাভের জন্য আপনারা কি করবেন? দেখুন, সবার আগে এই কথাটা না বললেই নয়, বাজারে যেহেতু সবজির কোয়ালিটির উপরে দাম নির্ভর করে, তাহলে আপনার সবজিটা যদি একটু হাই কোয়ালিটি হয় তাহলে অবশ্যই আপনি বাজারে সেরা মূল্যটা পাবেন। তো সেক্ষেত্রে আপনারা কি করবেন? আমাদের 3টি প্রোডাক্ট রয়েছে যেটা খুব অনবদ্য রেজাল্ট দেয় এবং হাই কোয়ালিটি ফলন দেয়, গ্রিন পাওয়ার, সিউইট এবং সঙ্গে অ্যাড অন করবেন গোল্ড সয়েল প্লাস। এই 3টে প্রোডাক্টকে একসঙ্গে পাঞ্চ করে যদি আপনারা স্প্রে করেন, শাখায় শাখায় ফুলে ফলে ভরে যাবে এবং বেগুন হবে একেবারে ঝাঁ চকচকে, মন কেড়ে নেওয়ার মতন, এবং বেগুনের সাইজ এবং ওয়েট দেখলে আপনি সত্যিই চমকে যাবেন, যা এতদিন আপনি কোনোদিনও পাননি। বেগুন হবে একদম নরম স্পঞ্জের মতন। এবার বলবেন কি করে কম খরচ? 3টে প্রোডাক্ট দিচ্ছি। দেখুন, আজকের দিনে আপনারা এই ফল ফুলের জন্য যে খরচ করেন আপনারা রাসায়নিক পদ্ধতিতে, তার থেকে অনেক কম খরচে আমাদের এই 3খানা প্রোডাক্ট কিন্তু আপনি প্রতি ব্যারেলে স্প্রে করতে পারবেন। খুব বেশিকে বেশি 100 থেকে 150 টাকা খরচ হবে মাত্র প্রতি ব্যারেলে। তো এরপরে চলে আসি বেগুন গাছের যে পোকা, যেটা সব থেকে বেশি প্রাদুর্ভাব হয়, প্রত্যেকটা বেগুনে পোকা চলে আসে, সেটার জন্য কি করবেন? সেই পোকার জন্য যত রকমের পোকা আছে, মানে শোষক ক্যাটাগরি বাদ দিয়ে যত রকমের পোকা আছে, সমস্ত পোকাকে রোধ করার জন্য আমাদের একটি মাত্র প্রোডাক্ট, সেটা হলো পেস্টো প্লাস। অনেকের প্রশ্ন থাকতেই পারে যে একটা প্রোডাক্ট সব রকম পোকার কিভাবে কাজ করে। তো বন্ধুরা, এই প্রোডাক্ট যতক্ষণ না আপনারা ব্যবহার করবেন ততক্ষণ আপনারা বুঝতে পারবেন না। এই পেস্টো প্লাস সঙ্গে নিম অয়েল এবং স্প্রেডার, এই 3টে প্রোডাক্ট যদি আপনি স্প্রে করেন জমিতে, তাহলে আপনার কোনো রকম পোকার সমস্যা আসবে না এবং
আপনাকে 2-3 দিন 4 দিন ছাড়া ছাড়া পোকার ঔষধ দিতে যেতে হবে না। আপনি মিনিমাম 15 থেকে 20 দিনের সার্ভিস পাবেন। পোকার চিন্তা আপনার মাথা থেকে দূর হবে। কারণ বেগুন গাছে ডগা ছিদ্রকারী পোকা কিছুদিন বাদে দেখছেন ডগা ঢলে পড়েছে। এই সমস্যা প্রত্যেকটা বেগুন চাষির ক্ষেত্রে হয়, যেটা আমাদের কাছে রিপোর্ট এসেছে। বেশিরভাগ বেগুনে পোকা, বেগুনের ভেতরে পোকা, একটা করে ছিদ্র আছে, ভেতরটা পোকা। তো বেগুনে বিশেষ করে বেগুনের ভেতরের যে পোকা, যখনই ফুল আসছে সেই ফুল আসার সময় যদি আপনারা আমাদের এই বেস্টো প্লাস, নিম অয়েল এবং স্প্রেডার 100 এই 3টে প্রোডাক্ট যদি আপনারা মিক্স করে স্প্রে করতে পারেন, তাহলে ফুলের মধ্য থেকে যদি পোকাকে দূর করা যায়, তাহলে আপনার বেগুনের মধ্যে কোনো পোকা আসবে না। তো এভাবে আপনারা যদি ট্রিটমেন্ট করেন, তাহলে আপনারা কম খরচে অধিক ফলন পাবেন। সব থেকে বড় জিনিস, যেটা আজকের দিনে রাসায়নিক কেমিক্যাল পদ্ধতিতে চাষবাস করে মানুষ যেভাবে রোগাগ্রস্ত হচ্ছে, অসুখ বিসুখের সম্মুখীন হচ্ছে, সেই অসুখ বিসুখ থেকে অনেকটা রেহাই পাবেন এবং সুস্থ ও সচেতন সমাজ গড়ে তুলতে সাহায্য করবেন। বিভিন্ন জায়গায় আমরা সম্পূর্ণ জৈব পদ্ধতিতে চাষবাস করিয়ে আজকের দিনে বহু চাষি ভাইকে আগ্রহী করতে পেরেছি এবং বহু চাষি ভাই সচেতন হয়েছেন। তাহলে আমরা একদিকে রাসায়নিক কেমিক্যাল মুক্ত সমাজ গড়তে পারবো। এই লাইভ ডি এবং লাইভ ডি প্লাস এই দুটো প্রোডাক্ট তৈরির যে প্রসেস, সেটা জানার জন্য এবং প্রত্যেকটা প্রোডাক্টের ডোজ কখন কোনটা দেবেন, কত পরিমাণে দেবেন, সেটা জানার জন্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। তা না হলে হোয়াটসঅ্যাপে হাই লিখে পাঠাবেন। আমরা প্রাউড ফিল করি আমাদের এই ধরনের প্রোডাক্টগুলো হাতে তুলে দেওয়ার জন্য। আমরা অনেক ধন্যবাদ জানাতে চাই আমাদের সেই উদ্যোগী মানুষ, দেবতুল্য মানুষ শিবপ্রসাদ গোস্বামী স্যার এবং ফ্লাভিয়া আয়ুর্বেদার এমডি চন্দ্রিমা গোস্বামী ম্যাম এবং আমাদের ফ্লাভিয়া আয়ুর্বেদার সিইও বৈদিক স্যারকে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। সো থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ এভরিবডি, থ্যাংকস ফর ওয়াচিং।